আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহর কাছে তো আছে 100 রহমত, মাত্র তিনি খরচ করেছেন একটা রহমত। আরো যে 99টা রহমত রয়ে গেল, এগুলো কখন তিনি প্রকাশ করবেন? আল্লাহ রাসূল বলেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের দিন তার গুনাহগার উম্মত, তার গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য এক যুগে প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা রহমতের কারণে মানুষের মধ্যে এমন একজন আরেকজনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এমন ঘটনাও ঘটে, সন্তান মারা গেছে, এই খবর শুনে বাবা তাৎক্ষণিকভাবে ইন্তেকাল করেছে। এতটাই ভালোবাসে সন্তানকে, সন্তানের ভালোবাসায় সন্তানের মায়ায় বাবা পাগল হয়ে গেছে, এমন ঘটনাও ঘটে। তাহলে একটা রহমত যদি এত এত বিশাল আকার হয়, 99টা রহমত যে আল্লাহ তাআলার কাছে আছে, সে আল্লাহ তাআলার কাছে কত বেশি রহমত রয়েছে চিন্তা করে দেখুন। ওই রহমানের বান্দা হওয়ার জন্য, এর মানে হচ্ছে রহমানের বান্দা মানে ওই রহমতগুলো পাওয়ার জন্য, ওই দয়া পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠুনকো ঠুনকো ওসিলা খুঁজবেন বান্দাকে মাফ করার জন্য। কারণ তিনি যে রহমান, আর 100 রহমত যে এক যুগে তিনি প্রকাশ করবেন কিয়ামতের ময়দানে, এজন্য ঠুনকো ঠুনকো ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন একটা নেক কাজ ভালো লেগে গেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ওই নেকের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী করে দিবেন। ওই রহমানের বান্দা হওয়ার জন্য, ওই রহমতগুলো পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের এই শেষ রুকুর মধ্যে 12টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, 12টি গুণাবলী বর্ণনা করেছেন। এগুলো আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব সংক্ষিপ্তভাবে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা শুনতে রাজি আছেন তো? ইবাদুর রহমান হওয়ার জন্য, ওই রহমানের বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা কেন বললেন, আল্লাহর বান্দা কেন বললেন না? এজন্যই বলেছেন এই কাজগুলো যারা করবে তারা রহমানের বান্দা হবে, মানে আল্লাহর যে বিশেষ রহমত রয়েছে, বিশেষ দয়া রয়েছে, তারা এই যারা রহমানের বান্দা হবে তারা এগুলো পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ইবাদুর রহমান হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য, রহমানের গোলাম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলে। এর মানে হলো তাদের মধ্যে কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই। চলার কথা এখানে কেন বলা হলো সংক্ষিপ্তভাবে আমরা বুঝি, বিস্তারিত তো সময় নাই। চলার কথা কেন বলা হলো? একজন মানুষ যদি ধার্মিক হয়, একজন মানুষ যদি ভদ্র হয়, চলার মধ্যে সেটাই ফুটে ওঠে। আরেকজন মানুষ যদি আওলা জাওলা হয়, সন্ত্রাসী হয়, বদমেজাজি হয়, অহংকারী হয়, সেটাও কিন্তু চলার মধ্যে ফুটে ওঠে। একটা মানুষ রাস্তা দিয়ে গেলেই বোঝা যায় লোকটা কেমন, তার সাইকেল চালানোর গতি, তার মোটর সাইকেল চালানোর গতি, তার হাঁটার গতি দেখলেই বোঝা যায় লোকটা কেমন। এজন্য রহমানের বান্দা হওয়ার জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার হাঁটার গতি দেখলেই বোঝা যাবে লোকটা ভদ্র, তার ভিতরে অহংকার থাকবে না, তার ভিতরে দাম্ভিকতা থাকবে না, তার ভিতরে বেহালাপনা থাকবে না, তার হাঁটার ভিতরে সৌন্দর্য থাকবে, তবে আবার সেখানে কৃত্রিমতাও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে দেখতে পাইলেন যে তিনি 1
একেবারে যুবক মানুষ, কিন্তু হাঁটতেছে একেবারে রোগা মানুষের মতো। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, তুমি কি অসুস্থ? তিনি বললেন, না, আমি অসুস্থ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার লাঠি উঁচিয়ে বললেন, তাহলে ভালো করে হাঁটো, না হলে এই যে দেখো, আপনার হাওনা অর্থ ভদ্রভাবে চলা, অহংকার না করে চলার অর্থ এটা নয়। একেবারে দুর্বল করে নিজেকে একেবারে ছোট বানিয়ে চলা এটাও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন খুব শক্ত করে তার পাগুলো ফেলতেন, মনে হয় তিনি সিঁড়ি বেয়ে উঠছেন এমন। অর্থাৎ এমন হবে না যে অহংকার রয়েছে, এমন হবে না তার হাঁটা যে যার মধ্যে দাম্ভিকতা প্রকাশ পাবে, যার মধ্যে কোনো রকম খারাপ জিনিস প্রভাব তার ভিতরে রয়েছে এমনটা প্রকাশ পাবে, এটাও বোঝা যাবে না। যেমন ঠিক একই রকমভাবে একেবারে রোগা মানুষের মতো হাঁটবে না। মুসলমানরা হাঁটবে খুব সুন্দরভাবে, ভদ্রভাবে, মধ্যম পন্থা অবলম্বন করবে সকল কাজে। হাঁটার ক্ষেত্রেও তার মধ্যম পন্থা থাকবে, তবে তার হাঁটার মধ্যে এতটুকু মাধুর্যতা প্রকাশ পাবে যে লোকটা ভদ্র, লোকটা দিনদার, লোকটা পরহেজগার। এই যে খুব সুন্দর করে তার দৃষ্টিটা নিচের দিক রেখে রাস্তার ডান দিক দিয়ে সুন্দর করে হাঁটতেছে, তার হাঁটার মধ্যে একটা ভদ্রতা প্রকাশ পাবে। এটা হচ্ছে রহমানের বান্দার হওয়ার জন্য এক নম্বর বৈশিষ্ট্য। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল লোকেরা সম্বোধন করবে, অর্থাৎ কোনো রকম ঝগড়াঝাটি করতে আসবে, তখন তারা তার সাথে ঝগড়া না করে বলবে সালামা, তোমাকে সালাম। এর মানে হচ্ছে কেউ যদি এখানে মূর্খ বলতে লেখাপড়া জানে না এমন লোক নয়, লেখাপড়া জানতে পারে কিন্তু লোকটার মধ্যে ভদ্রতা নাই, এমন লোক যদি, কোনো মূর্খ লোক যদি এসে কোনো দিনদার লোকের সঙ্গে ঝগড়া করে, ওই দিনদার লোকের বৈশিষ্ট্য হবে, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হবে, তার সাথে সে ঝগড়া করবে না, তাকে গালি দিলেও সে গালি দিবে না, তাকে মন্দ কথা বললেও সে মন্দ কথা বলবে না। তার সাথে যদি কথা না বলা যায় তাহলে সে বলবে সালাম, তোমাকে সালাম দিয়ে আমি চলে গেলাম, তোমার সাথে কথা বলবো না। এটা হচ্ছে রহমানের বান্দা হওয়ার জন্য আরেকটা বিশিষ্ট গুণ। অর্থাৎ তার জবানটাও সুন্দর হবে, তার জবান দ্বারা অশ্লীল কথা বের হবে না, তার জবান দ্বারা কোনো বেফাস কথাবার্তা বের হবে না, মিথ্যা কথা বের হবে না, অশ্লীল কথা বের হবে না। তার জবানটা খুবই সুন্দর হবে, তার কথা শুনলেই বোঝা যাবে লোকটা খুবই ভদ্র, লোকটা খুবই ভালো মানুষ। এরপরে আল্লাহ তাআলা বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, রহমানের বান্দা হচ্ছে তারা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাতের বেলায় প্রভুকে সিজদারত অবস্থায় কাটিয়ে দেয়। অর্থাৎ রাতের বেলায় শুধু ঘুমের মধ্যে কাটায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদার মধ্যেও কাটিয়ে দেয়। অর্থাৎ তারা সারা রাত শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয় এমন নয়, রাতের কিছু অংশ তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। একজন মানুষকে জান্নাতি হওয়ার জন্য, একটা মানুষকে দিনদার হওয়ার জন্য, একটা মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, এটা অত্যন্ত দামি একটি জিনিস। অর্থাৎ রহমানের বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য বান্দাকে অবশ্যই রাত জেগে ইবাদত করতে হবে। রাত জেগে ইবাদত করা ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হয়েছে এমন কোনো রেকর্ড নেই। কোনো মানুষ দিনদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য রাত জেগে ইবাদত করাটা অনেক বড় শর্ত, অনেক বড় দামি জিনিস। অর্থাৎ রাতের সেজদা যখন সকলেই ঘুমিয়ে যায়, সব কিছুই নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে একা
একইভাবে যখন আপনি সিজদা করলেন, ওই সিজদার মধ্যে কোনো রিয়া থাকবে না, কোনো লৌকিকতা থাকবে না, কারণ লোক দেখানো উদ্দেশ্য থাকবে না। দিনের ইবাদতের মধ্যে লোক দেখানো উদ্দেশ্য থাকতে পারে, মনের অজান্তেই নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় লোক দেখানো মনোভাব এসে যায়। কিন্তু রাতের বেলায় যখন সকলেই ঘুমিয়ে গেছে, কেউ জাগনা নাই, ওই সময় যে আপনি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিচ্ছেন, এটা তো শুধু আল্লাহকে ভালোবেসে দিচ্ছেন, এটা তো শুধু আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্যই দিচ্ছেন, এখানে তো অন্য কোনো উদ্দেশ্য নাই। এজন্য রহমানের বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলায় তারা ইবাদতের মধ্যে কাটায়। এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে, দিনের বেলায় তারা চলে ভদ্রভাবে, আর রাতের বেলায় গুন্ডামি করে, লুচ্চামি করে, ডাকাতি করে, ছিনতাই করে এমন নয়, রাতের বেলাও তারা ভদ্র থাকে। অর্থাৎ শুধু দিনের আচরণ দেখেই তাদেরকে ভদ্র মনে হয় এমন নয়, রাতের আচরণ দেখলেও তাদেরকে ভদ্র মনে হবে। লোকগুলোকে যদি রাতের বেলায় খুঁজতে যান, দেখবেন ইবাদতের মধ্যে বসে আছে, হয়তোবা কিতাব মোতালায় বসে আছে, না হয় কোরআন তেলাওয়াত করছে, না হয় জিকির করছে, না হয় সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো আছে। রাতের বেলাও খোঁজ নিলে আপনি তাদেরকে মদের আসরে পাবেন না, জোয়ার আসরে পাবেন না, চায়ের দোকানে আড্ডায় পাবেন না। তারা রাতের বেলায়ও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়। এটা হচ্ছে রহমানের বান্দার আরেকটি বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হবে তারা যারা রব্বানা আসরিফ আন্না, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ও গো আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কারণ জাহান্নাম এটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা, এটা থাকার জায়গা নয়, এটা নিকৃষ্ট আবাসস্থল। ওগো আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কামনা, এই মিনতি সে সবসময় করবে। এর মানে হচ্ছে যখন কোনো মানুষ কোনো কিছু চায়, কখন চায়? যখন তার ভিতরে কামনা তৈরি হয়, যখন তার ভিতরে ইচ্ছা তৈরি হয়, বাসনা তৈরি হয়, তখনই তো সে চায়। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কখন চাবে? যখন তার ভিতরে জান্নাত পাওয়ার আশা সৃষ্টি হবে, জাহান্নামের ভয় সৃষ্টি হবে। আর কোনো বান্দার ভিতরে জাহান্নামের ভয় সৃষ্টি হলে সে কোনো প্রকার গুনার কাজের মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। পাক রব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তাদের খরচের মধ্যেও একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে। তারা বেহুদা খরচ করবে না, আবার কৃপণতাও করবে না। তারা যদি দান করে সেখানেও মধ্যম পন্থা থাকবে, একেবারে দান করে ফকির হয়েও যাবে না। আবার তার কাছে আছে, যদি কখনো দান করার প্রয়োজন হয় সেখানে খরচ করবে না, এমনও হবে না। তারা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। রহমানের বান্দার এটা অন্যতম এক বৈশিষ্ট্য, তারা খরচের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করবে। এমন খরচ তারা করবে না যে খরচের পর আবার ভিক্ষা করে খেতে হয়, আবার তাকে অভাবে পড়ে যেতে হয়। তাদের খরচের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে। অহংকার প্রদর্শন করে এমন খরচ করা করলো আবার 15 দিন না খেয়ে থাকতে হয়, এমন করবে না। অর্থাৎ তার হাঁটা চলা সুন্দর হবে, তার জবান সুন্দর হবে, তার দিনের বেলা চলা সুন্দর হবে, রাতের বেলা চলা সুন্দর হবে।
সে সবসময় গুনার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, কারণ তার ভিতরে জাহান্নামের ভয় আছে। এজন্যই তো সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এজন্যই তো আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এরপরে তার যে লেনদেন হবে, লেনদেনের ভিতরে ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে, মন গড়াভাবে চলবে না, সে মন গড়াভাবে খরচ করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর সাথে অন্য কারো শরীক করবে না, ইবাদতের ভিতরে অন্য কাউকে শামিল করবে না, তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এখন আপনারা বলবেন আমরা কি শরীক করি নাকি? হ্যাঁ, আমরা অনেক করি। অনেক সময় মাজারের নামে মান্নত করে বসি। মান্নত করা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত। এই ইবাদত করতে হয় কার নামে বলেন সকলেই চিল্লায়া? ইবাদত কার নামে করতে হয়? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ইবাদত করলে সেটা শিরক হয়। তাহলে আপনি যে মাজারের নামে মান্নত করলেন, আপনি যে ওলির নামে মান্নত করলেন, সে তো আল্লাহ না, তাহলে এটা তো শিরক হয়ে গেল। এই শিরকি কাজকর্ম থেকে রহমানের বান্দারা নিরাপদ থাকে। রহমানের বান্দা যারা, তারা কখনোই শিরক করে না, তারা কখনোই মাজার পূজা করতে পারে না, তারা কখনোই কবর পূজা করতে পারে না, তারা কখনোই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যারা রহমানের বান্দা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। যারা রহমানের বান্দা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, নিজের সন্তানকেও না, অপর কেউ না। আবার প্রশ্ন হয়, হুজুর নিজের সন্তানকেও কি আবার হত্যা করে? হ্যাঁ, হত্যা করে রিজিকের অভাব, রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে নিজের সন্তানকে হত্যা করে। এমন মুসলমানের সংখ্যাই বেশি, নিজের সন্তানকেও তারা হত্যা করে দেয় যে ভরণ পোষণ করবে কিভাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যারা ইবাদুর রহমান হবে তারা কখনোই কাউকেই হত্যাই করতে পারে না অন্যায়ভাবে, নিজের সন্তানকেও না, অন্য কেউ না। আপনারা বুঝে দেখেন কিভাবে আমরা নিজের সন্তানদেরকে হত্যা করি, অভাব অনটনের ভয়ে, রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা ভরণ পোষণের ভয়ে, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, আমি তো তোমাদেরকে রিজিক দেই, রিজিক দেওয়ার মালিক তো আমি। তুমি কেন রিজিকের ভয়ে তোমার সন্তানকে হত্যা করতেছ? এজন্য রহমানের বান্দা যারা হবে তারা কখনোই বিশৃঙ্খলাকারী হতে পারে না, তারা কখনোই জঙ্গিবাদের মধ্যে যেতে পারে না। রহমানের বান্দা যারা হবে তারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের বান্দা হবে তারা জেনা ব্যভিচার করতে পারে না। এখানে বিশেষভাবে তিনটা অপরাধের কথা কেন আনা হয়েছে? এখানে শিরক সম্পর্কে আনা হয়েছে, এখানে অন্যায়ভাবে হত্যার কথা আনা হয়েছে, এখানে জিনা ব্যভিচারের কথা আনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল যে সবচাইতে বড় গুনাহ কোনগুলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 অন্যায়ভাবে নিজের সন্তানকে হত্যা করা, 3 নাম্বার জিনা করা প্রতিবেশীর সঙ্গে। এটা হচ্ছে কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম বড় গুনাহ। এগুলোর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। রহমানের বান্দা যে হবে সেই গুনাহগুলো করতে পারে না, আর যেগুলো করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না।
আর যারা রহমানের বান্দা হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন রহমতের খাজাঞ্চি নিয়ে বসে থাকবে, ওই সময় তার রহমতের আশাও করা যেতে পারে না। ومن يفعل ذلك يلقى أثاما, যারা এই কাজগুলো করবে আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। ইয়াদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, সেখানে তারা লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকবে। ইল্লা মান তাবা, এখানে একটা আশার কথা বলে দেওয়া হয়েছে। এতক্ষণের ওয়াজ শুনে হয়তোবা মনের ভিতরে পড়ে গেছে, হুজুর আমি তো শিরক করে ফেলেছিলাম, আমি তো না বুঝে মান্নত করেছিলাম, আমি তো না বুঝে পীরের নামে মান্নত করেছিলাম, আমি তো না বুঝে শিরক করে ফেলেছিলাম। ওগো হুজুর, না বুঝে তো আমি সন্তান হত্যা করেছি, না বুঝে আমি এই অন্যায় কাজগুলো করেছি, আমার কি ক্ষমা আছে? আমার কি কোনো মুক্তি আছে? আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে হতাশা করছেন না, আমাদেরকে আশা দিচ্ছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন ইল্লা মান তাবা, যারা এই কাজগুলো করার পরও তওবা করে তাদেরও রহমানের বান্দা হওয়ার সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। এই অন্যায়গুলো যদি হয়ে যায়, আমরা অভদ্রভাবে রাস্তায় চলেছি এমনটা হয়েছে, যে না করে ফেলেছি এমনটা হয়েছে, অন্যায় কাজ করেছি এমনটা হয়েছে, আমাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদেরও সুযোগ আছে রহমানের বান্দা হওয়ার জন্য। এর জন্য সুযোগটা কি? তওবা করতে হবে। তওবা করলে আবার রহমানের বান্দার নামে আমাদের উঠে যাবে। তওবা জিনিসটা কি? ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাদামু তাওবাতুন, তওবা হচ্ছে দিলের অনুশোচনা। দিলের ভিতরে যখন আপনার ভিতরে অনুশোচনা আসবে, হায়রে কি করেছি, যে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমাকে প্রতিটা মুহূর্তে অসংখ্য নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন, সে আল্লাহর সাথে কেমনে আমি নাফরমানি করলাম, কেমনে আমি জাহান্নামের কাজ করলাম। এই অনুশোচনা যখন অন্তরের মধ্যে আসবে, এই অন্তরের অনুশোচনার নামই হচ্ছে তওবা। জবান দিয়ে শুধু বললেন আস্তাগফিরুল্লাহ, এর সাথে অন্তরের কোনো কানেকশন নাই, এর নাম তওবা নয়। তওবা মানে ফিরে আসা। আপনি যখন খারাপ পথ থেকে ভালো পথের দিকে ফেরত আসবেন, আপনি যখন শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফেরত আসবেন, যখন অন্তর থেকে এই আশাটা হবে, তখনই এর নাম হচ্ছে তওবা। তওবা করলে কি লাভ? ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা হচ্ছে এমন শক্তিশালী এক অস্ত্রের নাম, যে ব্যক্তি একবার তওবা করবে তার জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেওয়া হবে যেন কোনোদিন গুনার কাজই করে নাই। বলেন সুবহানাল্লাহ। পাপীদের জন্য, গুনাহগারদের জন্য এগুলো খুশখবরি, এগুলো খুশখবরি। এগুলো শুনলে তো অন্তরের ভিতরে শান্তি লাগার কথা, এগুলো শোনার পর চোখ দিয়ে পানি আসার কথা। এগুলো আমাদের জন্য, পাপীদের জন্য অনেক বড় নিয়ামতের কথা এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম, আদম সন্তানের সকলেই গুনাহগার, সকলেই গুনাহ করে, কম আর বেশি সকলেই গুনাহ করে। এখন আবার প্রশ্ন হয় যে এখানে কুল শব্দ ব্যবহার করা হয়েছে, কুল্লু বনি আদম, প্রত্যেক বনি আদমে যদি গুনাহগার হয় তাহলে কুল্লুনের মধ্যে তো নবীরাও আছে। এই প্রশ্ন হয়। এই প্রশ্নের জবাব হইল কুল শব্দের অর্থ সবসময়, সব হলেও অনেক সময় অধিকাংশের অর্থেও আসে। এটা বুঝাইতে গেলে তো আবার
অন্য দিক চলে যেতে হয়। তো ওই দিকে যাব না, তবে সংক্ষিপ্ত করে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে কিভাবে জীবিত করেন এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা কিছু পাখিকে জবাই করে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের উপরে রাখতে বলেছিলেন। সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন কুল্লু জাবালিন, কুল শব্দ ব্যবহার করেছিলেন যে প্রত্যেক পাহাড়ের উপরে রাখবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সারা দুনিয়ার সব পাহাড়ের উপরে রেখেছিলেন? না, তার আশপাশের পাহাড়ের উপরে রেখেছিলেন, আশপাশের। তাহলে বোঝা গেল কুল এটা অনেক সময় অধিকাংশ অর্থেও আসে। তো কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদমের অধিকাংশ মানুষই গুনাহগার। নবীরা গুনাহ করে না, কোনোদিনও করে না, নবীরা নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন, তারা মাসুম। তবে নবী ছাড়া অন্যান্য যত মানুষ আছে সবাই গুনাহ করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই গুনাহগারদের মধ্যে সবচাইতে দামি উত্তম গুনাহগার হইল গুনাহ করার পর যারা তওবা করে যারা, তারা উত্তম গুনাহগার। হুজুর আমি কতদিন পর্যন্ত তওবা করতে পারবো? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস উল্লেখ আছে ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। কতদিন পর্যন্ত তওবা কবুল হবে? যতদিন পর্যন্ত মৃত্যুর গড়গড়া না উঠবে। মৃত্যুর গড়গড়া শুরু হয় না যে এখন এই মুহূর্তে চলে যাচ্ছে, ওই সময় তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু আমার ওই মৃত্যুর গড়গড়া কখন যেন শুরু হয়ে যায় আমি তো জানি না। এই মুহূর্তেও তো শুরু হয়ে যেতে পারে। যখন নিশ্চিত মৃত্যুর আলামত প্রকাশ হবে ওই সময় তওবা করলে কোনো লাভ নাই। ওই সময়কার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওই সময় তো ফেরাউন তওবা করেছিল, ওই সময় তো সেও বলেছিল আমি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তওবা করতে এসেছো, এর আগে না কত বিশৃঙ্খলা করেছো। যখন বুঝতেছো এখন মৃত্যু নিশ্চিত, এখন তওবা করতেছো, এই তওবা তোমার কবুল হবে না, এই তওবা তোমার গ্রহণীয় হবে না। এজন্য কখন যেন মালাকুল মউতের ডাক এসে যায়, ওই সময় বুঝতে পারবো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ওই সময়কার তওবা কবুল হবে না, গ্রহণীয় হবে না। এজন্য সুস্থ থাকা অবস্থায়, স্বাভাবিক থাকা অবস্থায় এখনই তওবা করতে হবে। এই তওবা করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তো তিনি দয়ার সাগর, মায়ের সাগর। মুসলিম শরীফের 6882 নম্বর হাদিসের বর্ণনা, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কতটা দয়ালু, কতটা বান্দার প্রতি মমতাময়ী, ভালোবাসা তিনি রাখেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাত হয়েছে, রাতের বেলায় তার হাত দুটা বিস্তৃত করে দিয়ে ডাকছে, ও আমার বান্দারা কারা আসো, তোমরা দিনের বেলায় গুনাহ করেছো, আসো আসো আমার কাছে আসো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ডাকে এমন 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 মালিক কই পাবেন যে ভুল করার পরে ডাকে আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার জন্য আমি রেডি, আমি ক্ষমা করে দিব। এরপরে যখন রাত শেষ হয়ে দিন হয়ে যায়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। যখন দিন হয়ে যায়, দিনের বেলায় আবার তার হাত বিস্তৃত করে দেয় আর ডাকতে থাকে, ও আমার বান্দারা কারা অপরাধ করেছো রাতের বেলায়, আমার কাছে আও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এভাবে কতদিন ডাকতে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা
তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ডাকতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3840 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই কথা উল্লেখ আছে, সেই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। সেখানে কথাগুলো আল্লাহর কিন্তু শব্দগুলো হলো রাসূলের। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেন? ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফীকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তোমরা যারা গুনাহ করেছ, তোমরা যতদিন পর্যন্ত আমাকে ডাকতে থাকবে, যতদিন পর্যন্ত আমার কাছে আশা রাখবে, আমার কাছে যতদিন পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, বান্দা তুমি কি গুনাহ করেছ এটা আমার দেখার বিষয় নয়, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা কারো কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। কেউ এটা বলার কোনো ক্ষমতা নাই, কেন ক্ষমা করলা এটা আমাকে কেউ বলতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এরপর আল্লাহ তাআলা আরো বুঝায়া বুঝায়া বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমানকে ভরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার গুনাহ যদি আসমানকে ভরিয়ে দেয়, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা কারো কোনো পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বুঝায় বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে জমিনকে ভরিয়ে দেয়, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, তবে তোমার গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা জমিনকে ভরিয়ে দেয়, জমিন পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। এত বড় দয়ার মালিক আমরা পেয়েছি। শেষ করে দিন নাকি? শেষ? আচ্ছা, এত বড় দয়ার মালিক আমরা পেয়েছি। মালিক চিল্লাম না, মালিক চিল্লাম না, গুনাহ করে বসে আছি, তওবা করার নাম নাই। তওবা করলেই তো জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু তওবাটা তওবা করার মতো করতে হবে। একটা ঘটনা বলে শেষ করে দেই, বোঝা যাচ্ছে সময় আমার শেষ। এক সাহাবীর একটা ঘটনা বলি, তওবা কেমনে করেছেন তারা। সাহাবীরা সবাই নিষ্পাপ ছিলেন না, অনেকে গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার পর তারা তওবা করে নিষ্পাপ হয়ে গেছেন। তবে সাহাবীর দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ নিয়ে তারা কবরে যান নাই, গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম অনেকে হয়তোবা শুনেছেন। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী, তার বাড়ি ছিল মক্কায়, হিজরত করে গেছেন মদিনায়। আর সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি ছিল মদিনায়। তো যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে আনসার সাহাবী বলে, আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে মুহাজির বলে। যারা মদিনায় ছিলেন, এই মুহাজির ভাইদেরকে যারা খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে আনসার বলে। তো এই সালাবাতুল আনসারী মদিনার মানুষ ছিলেন।
আর হিজরত করে গেছেন সাইদ ইবনে আব্দুর রহমান, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। মদিনার অবস্থা এমন ছিল, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন, তারা নিজের ভাইয়ের মতোই তাকে মনে করে। যার একটা ভাই যিনি একা আছেন, আর অপর ভাইকে যিনি পেলেন দুই ভাই মনে করে। যার আগের থেকে দুই ভাই যারা মক্কা থেকে আসা, যে ভাই তিনি নতুন করে পেলেন তাকে সহ তারা তিন ভাই মনে করে, আপন ভাইয়ের মতোই থাকে। তো সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমান তারা একসাথে বসবাস করতে লাগলেন, একসাথে থাকতে লাগলেন। অনেক লম্বা সময় পার হয়ে গেল। তাবুকের যুদ্ধের সময় আসলো। তাবুকের যুদ্ধের সময় সাইদ ইবনে আব্দুর রহমান তিনি তাবুকের যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির খোঁজখবর রাখে, দেখাশোনা করে। দেখাশোনা করতে করতে একদিন শয়তান তার মনের ভিতরে হরকত দিল যে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই, তার বিবিটা খুবই সুন্দরী। এই সুযোগে তিনি বাড়িতে ভিতরে চলে গেলেন। ভিতরে চলে গিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানের হাতটা পাকড়াও করলেন, হাতটা ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ভয় চলে আসলো, তিনি আতঙ্কিত হয়ে গেলেন। শুধু এতটুকু বললেন, হে সালাবাতুল আনসারী, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কেমন করে করছো? তোমার ভিতরে কি মরণের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? এই কথাগুলো তার অন্তর ভিতরে এমন রেখাপাত কাটলো, শয়তান তার মাথার থেকে চলে গেল। সেখান থেকে সে বের হয়ে হা হুতাশ করতে লাগলো, আমি এমন কাজ কেমন করে করলাম, এমন কাজ কেমন করে করলাম। সেখান থেকে সে এক নিরিবিলি পাহাড়ের দিকে চলে গেল। আর সালাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যায় না। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। বিজয়ীর বেশে মুসলমানরা মদিনায় প্রবেশ করলেন। সকল সাহাবীরা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসলো। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান দেখে যে আমার ভাই সালাবাতুল আনসারী তো এখনো আসলো না, সালাবাতুল আনসারী কই? বাড়িতে এসে খোঁজখবর নিয়ে জানতে পারলো এই কাহিনী হয়েছে। প্রথমে তার ভিতরে রাগ হলো, পরে যখন জানতে পারলো এই ঘটনাকে কেন্দ্র করে তার ভিতরে এই পরিমাণ অনুশোচনা সৃষ্টি হয়েছে, আর সে মদিনায় আসে নাই, কোথায় যেন চলে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান তিনি মনে মনে ভাবলেন, সে যদিও অন্যায় করেছে কিন্তু সে তো ভুল বুঝতে পেরেছে, সুতরাং তাকে খুঁজে আনা দরকার। তিনি পাহাড়ের দিকে গিয়ে তাকে খুঁজে খুঁজে পেলেন। পাওয়ার পর তাকে বললেন, চলো মদিনায় যাই। সালাবাতুল আনসারী তিনি বললেন, আমি এমন কাজ করেছি, কেমন করে এই মুখটা আমি মদিনার মানুষকে দেখাবো? কেমন করে এই মুখটি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? এই মুখ নিয়ে আমি মদিনায় যেতে পারবো না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বলে, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি বুঝতে পেরেছি তুমি ভুল করেছ, তুমি ভুল বুঝেছো এটাও আমি বুঝতে পেরেছি, আমি ক্ষমা করে দিয়েছি, তাহলে সমস্যা কি? এইভাবে তিনি যতবারই বলে সালাবাতুল আনসারী তিনি না করেন না, যাবে না। এরপরে সর্বশেষ যখন অনুরোধ করতে করতে তিনি রাজি হন, তবে শর্ত দেন, আমাকে মদিনায় যদি নিয়ে যেতে হয় গোলামের মতো করে, অপরাধীর মতো করে আমার দুহাত কাঁধের সাথে, আমার দুহাত ঘাড়ের সাথে বেঁধে টেনে হেসড়ে তুমি মদিনায় নিয়ে যাবা। মদিনার মানুষ যেন বুঝতে পারে আমি কত বড় অপরাধী, মদিনার মানুষ যেন আমাকে দেখেই বুঝতে পারে আমি কত বড় অপরাধ করেছি। আমি আমার চেহারা তো মদিনার লোকদেরকে দেখাইতে চেয়েছিলাম না, যদি নিয়ে যেতেই হয় আমাকে অপরাধী গোলামের মতো করে মদিনায় নিয়ে যাও। অবশেষে বাধ্য হয়ে তাকে এভাবে হাত বাঁধা হলো, হাত বেঁধে তাকে মদিনায় নিয়ে যাওয়া হলো। সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে নিয়ে যেও না, আমি তার কাছে আমার এই অপরাধী চেহারা কেমন করে দেখাবো। তুমি আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘটনা বলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ক্ষমা আছে কি নাই এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তবে তুমি যে কাজ করেছো তুমি আমার কাছে থেকো না, তুমি আমার কাছ থেকে বের
হয়ে যাও, তোমার ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। সেখান থেকে নিরাশ হয়ে উমরের কাছে গেলেন। উমরকে গিয়ে বললেন, হে উমর, আমি তো এই অপরাধ করেছি, আমার ক্ষমার কোনো সুযোগ আছে কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ক্ষমা আছে কি নাই এটা আমি জানি না, তবে তুমি যে অপরাধ করেছ, জঘন্যতম অপরাধ করেছ, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে গেলেন। সেখান থেকে বের হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলীও একই কাণ্ড করলেন। এরপরে তিনি মনে মনে ভাবলেন, সবাই ফেরত দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি ফেরত দিবেন না। তার কাছে তিনি চলে গেলেন। রহমাতুল লিল আলামিনকে সব ঘটনা যখন খুলে বললেন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কথা বললেন। তিনি খুবই রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা এটা আমার জানা নাই, তুমি এখন বের হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা আমি দেখি, তুমি এখান থেকে চলে যাও। সেখান থেকে চলে যাওয়ার পর তার মেয়ে খামসানার সঙ্গে সাক্ষাৎ হয়। খামসানা তিনি বলেন, ওগো বাবা, আমি দেখেছি তোমার পিছনে পিছনে ঘুরে ঘুরে তুমি উমরের কাছে গিয়েছো, আবু বকরের কাছে গিয়েছো, আলীর কাছে গিয়েছো, শেষ পর্যন্ত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছো, সবাই তোমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি এমন কাজ কেমন করে করলে? যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা না করবে, যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আমি খামসানা তোমাকে বাবা বলে স্বীকার করব না। এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বেহুশ প্রায় সাইদ ইবনে আব্দুর রহমানকে বলল, হাত খুলে দাও। এই চেহারার মদিনার মানুষকে আমি দেখ। মদিনার থেকে বের হয়ে পাহাড়ে চলে গেল আর আল্লাহকে ডাক দিয়ে কান্দে, ওগো আল্লাহ, সবার কাছে করেছি, সবাই ফেরত দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত তোমার দরবারে আসলাম, তোমার দরবার ছাড়া তো আর আমার কোনো দরবার নাই, তোমার দরবার ছাড়া আর কোনো আমার দরবার নাই। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি ফেরত দাও, আমি কার দরবারে যাব? আমার তো আর কোনো দরবার নাই। এভাবে কান্না করতে থাকে, সারা রাত ঘুমায় না, শুধু কান্দে আর কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। আল্লাহ রাসূলকে এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করতে বলেছেন, এই মাখলুকের মালিক কি আপনি? আপনি কেন বের করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালাবাতুল আনসারীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনি তাকে তাড়াতাড়ি খুঁজে আনেন। এই সংবাদ সন্তুষ্টি চিত্তে, আনন্দ চিত্তে সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন, যাও কারা আসো, সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আবু বকর তারা প্রস্তুত হয়ে গেলেন। সালমান ফারসি তিনি বলেন, আমি মুরব্বী মানুষ, আমার কথা সে মানতে পারে, আমিও যাই। চারজনে গেলেন, গিয়ে খুঁজে পাই না, রাখালদেরকে প্রশ্ন করলেন, সালাবাতুল আনসারীকে কি তোমরা চিনোনি? তারা বললেন, সালাবাতুল আনসারী নামে তো কাউকে চিনি না, তবে জাহান্নামের ভয়ে রাতের বেলা এত কান্না কান্দে, আশপাশের মানুষ ঘুমাতে পারে না তার কন্দনের কারণে। তোমরা কি ওই লোকটাকেই খুঁজতেছো? তারা বুঝতে পারলেন ওই লোকটাই হবে। হ্যাঁ, ওই লোকটাকেই খুঁজি। তাহলে অপেক্ষা করো, এই গাছের নিচে সন্ধ্যা হলে এসে চলে আসে, এখানে বসে বসে সারা রাত আল্লাহর দরবারে কান্দে। তো সঠিক সময়ে চলে আসলো। আসার পর সালাবাতুল আনসারীকে বলে, ও সালাবাতুল আনসারী, চলো মদিনায় চলো, তোমার ক্ষমার ঘোষণা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমার ঘোষণা জানিয়ে দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলেন, ফজরের সময় হয়ে গেছে, আজান একামত হলো, ফজরের নামাজ শুরু হয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছেন, আল্লাকুমুত তাকাসুর। এই সূরাটা যখন তেলাওয়াত তিনি শুনতে পেয়েছেন, বিকট এক আওয়াজ করে, আর সালাবাতুল আনসারী দুনিয়াতে নাই। নামাজ শেষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর কাছে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে পানি দেওয়ার চেষ্টা করলেন, পানি যায় না। তিনি জানিয়ে দিলেন সালাবাতুল আনসারী আর পৃথিবীর বুকে নাই। খামসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করলেন, ছোট মেয়ে, বাবা তোমার প্রতি রাসূল সন্তুষ্ট হইল, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হইল, কিন্তু আমি মেয়ে হয়ে তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারলাম না, তুমি মাফ করে দাও। হাওমাও করে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খামসানা, তোমার বাবা হারিয়েছে, তোমার বাবার পরিবর্তে যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা হিসেবে পাও, ফাতেমাকে যদি বোন হিসেবে পাও, তুমি কি খুশি? খামসানা বলেন, হ্যাঁ আমি অবশ্যই খুশি। এরপরে তার জানাজা হলো। জানাজার নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটেন, পরিপূর্ণ পা মাটির সাথে লাগান না। জানাজা শেষ হয়ে যাওয়ার পর দাফন কাফন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করলেন। দাফন কাফন শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ওগো নবীজি, দেখলাম আপনি পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটছেন, কারণ কি আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ তাআলা এতটাই কবুল করে নিয়েছেন, তাকে এমনভাবে ক্ষমা করে দিয়েছেন, তার এই জানাজায় এত সংখ্যক ফেরেশতা এসেছে, আমি নবীজি তো ফেরেশতাকে দেখি, তাই আমি পা ফেলার জায়গা পাই না। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে তওবা যদি কেউ করে, তাদেরকেও আল্লাহ তাআলা ইবাদুর রহমানের দলের ভিতরে ভর্তি করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদুর রহমান হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য প্রয়োজন, সেগুলো আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন। সর্বশেষ যেটা বলি, গুনাহকে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, গুনাহকে শুধু মাফি করবেন না, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা রূপান্তরিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার, বুঝার তৌফিক দান করুন।